অনেকে বলে থাকেন টিউমার এমনিই চলে যাবে। কেউ বলেন তেল সেক, কেউ বলেন ডাবের পানি। আসল সত্যটা কি আজকে আমি পরিষ্কার করে বলবো। যাদের শরীরে টিউমার হয় তারা অনেকেই ভাবেন টিউমারটি এমনিতেই চলে যাবে, টিউমার নিজেই নিজেই উধাও হবে। আসলে ব্যাপারটি অত সহজ নয়। লিপোমা, ফাইব্রোমা এগুলো অনেক সময় বছরের পর বছর শরীরে থাকে, কিন্তু পুরোপুরি সেরে যায় না। এগুলো নিজে নিজে কখনো উধাও হওয়া সম্ভব নয়। ইউটেরাইন ফাইব্রয়েড, যা মহিলাদের জরায়ুর গহ্বরে, দেয়ালের ভিতরে, বাইরের দিকে, এমনকি গলার কাছে হয়। আর ফাইব্রো এডিনোমা, স্তনের টিউমার, এগুলো বয়সের সাথে সাথে আকার বাড়তে থাকে, অনেক সময় সমস্যাও বাড়ায়। যেসব ভুল ধারণা সমাজে প্রচলিত আছে, যা আমরা প্রায়ই শুনে থাকি, তেল সেক দিলে টিউমার গলে যায়, ডাবের পানি খেলে সিস্ট ভালো হয়, আরও জাদুকরি কত ঘরোয়া উপায়। আসলে এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং ভুল চিকিৎসায় টিউমার বড় হওয়ার ঝুঁকি বাড়ে। এখন প্রশ্ন হলো, তাহলে কি করবেন? আমার পরামর্শ হলো, প্রথমে সঠিক পরীক্ষা করুন। তারপর টিউমারটি বিনাইন না মেলিগন্যান্ট সে ব্যাপারে নিশ্চিত হন। আপনাকে আমাকে সবার আগে জানতে হবে টিউমারটি কোন ধরনের, বিনাইন না মেলিগন্যান্ট। বিনাইন হলে হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবে গ্রোথ কমাতে পারে, সাইজ ছোট করতে পারে। বিনাইন টিউমারে জটিলতা কম, সহজেই ভালো হয়। কিন্তু মেলিগন্যান্ট টিউমার জটিলতা বেশি, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে আপনার প্রয়োজন ধৈর্য, সাহস এবং বিশ্বাস। বিশেষ করে যে কোনো টিউমারে ভালো ফলাফল পেতে হলে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শে এবং নিয়মিত ফলো আপে থাকতে হবে।